আসসালামু আলাইকুম। জি, আজকে একটা ঘটনা শুনলাম যে আপনার হচ্ছে এই নূর পাগলা নামের একজনকে নাকি কবর থেকে উঠিয়ে তাদেরকে নাকি তৈরি জনতা পুড়িয়ে ফেলছে। তো এই যে ধর্মের নামে তৈরি জনতারা যে একজন লোককে মানে মৃত একজন লোককে কবর থেকে উঠায়া সে তার দেহরে পুড়ায় ফেলা, এটা কি ধর্মে কি বলা আছে যে একজন মৃত ব্যক্তিরে আপনি কবরতে উড়াইবেন, কবরতে উড়াইয়া তারে মাইরা দেবেন, তারা পুরাই ফেলবেন? তো এটা তো ধর্ম চায় না। হ্যাঁ, ধর্ম তো ইয়ে করতে হবে না। এখান তো মনে করেন যে রাষ্ট্রের ব্যর্থতা, যে রাষ্ট্র জনগণের বা একটা মৃতদেহের এই রাষ্ট্র মনে করেন যে আপনার নিরাপত্তা দিতে পারে না। তো এই যে নিরাপত্তা না দেওয়ার কারণটা, হ্যাঁ, এই যে তৈরি জনতার নামে এই যে একটা মব তৈরি হলো, যে এই যে মনে করেন যে সাধারণ মানুষ এবং মনে করেন যে মুক্ত চিন্তার যে যারা মানুষ আছে, তারা যে মনে করেন যে আপনার ওই যে তৈরি জনতার ভয়ে কিছু করতে পারছে না। এবং হচ্ছে এই যে নূর পাগলা খিদুসটা ছিল, হুম, সে তো একজন পাগল মানুষ। তা পাগলের তো মনে করেন যে কোনো ধর্ম হয় না। পাগলের যদি হেদায়েত জ্ঞান থাকতো তো সে তো নিশ্চয়ই কোনো না কোনো ধর্মের অনুসারী হতো, তাই না? তো পাগলের তো কোনো ধর্ম থাকে না। তো এই যে এখানে পাগলের ধর্ম নেই, কিন্তু ধর্ম কেন্দ্রিক ইস্যু তৈরি করে তার মৃতদেহটাকে মনে করেন যে আপনার কবর থেকে উঠায় আইন না আপনার হচ্ছে আগুন দিয়ে পুরাই দিল। এটা কোন ধর্ম রে ভাই? এটা তো মনে করেন যে পৃথিবীতে তো স্রষ্টা এই ধর্ম দেয় নাই। হ্যাঁ, স্রষ্টা কি ধর্ম দিচ্ছে আমাদের? সো আমার তো মনে হয় না স্রষ্টা এই ধর্ম দিচ্ছে। স্রষ্টা প্রথমত হচ্ছে আমাদেরকে মানুষ হতে শিখাইছে। হ্যাঁ, যে আগে আমরা মানুষ হই, তারপর হচ্ছে ধর্ম। প্রত্যেকটা ধর্মতে কিন্তু আপনার হচ্ছে মানব ধর্ম বলা হয়েছে। হ্যাঁ, যে আগে তোমরা মানুষ হও, তারপরে তোমরা ধর্ম ইয়ে করো। আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উনি তো বলেই গেছেন যে তুমি মনে করো যে নিজের ধর্মকে আঁকড়ায় ধরো, অন্য ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করো না। হ্যাঁ, তো এই যে আমরা ধর্মকে অন্য একটা দিক নিয়ে যাচ্ছি, এই যে অন্য একটা ভাবে আমরা ধর্মকে উপস্থাপন করছি, তো মনে করেন যে এই যে অন্য ধর্মের মানুষ কীভাবে মনে করেন যে আমাদের ইসলাম ধর্মে আসবে? হ্যাঁ, কীভাবে আসবে? এই যে আমরা আমরা ধর্মের লোককেই পুরাই মারতেছি, এবং হচ্ছে আমরা একটা মৃত ব্যক্তিকে কবর থেকে উঠে আইন না আমরা পুরাই দিচ্ছি তৈরি যন্ত্র নাম দিয়া। এই তৈরি যন্ত্ররা কারা? হ্যাঁ, তারা কি রাষ্ট্রের মদতপ্রাপ্ত লোক, নাকি রাষ্ট্রীয় যন্ত্রেরই একটা স্বৈরাচারতন্ত্রের একটা যন্ত্র, যে সরকার হয়তোবা এই সময় আসা আপনার সরাসরি কিছু করতে পারছে না, তো ওই যে তৈরি জনতা দিয়ে মনে করেন যে ওই আবার